হ্যালো গাইস, চলে এসেছি বারোয়ারি শীতলা পুজোর পার্ট 2 ব্লগ নিয়ে। আর আমরা যারা যারা ডন্ডি কাটবে সবাই চলে এসেছে হচ্ছে দিঘির ঘাটে। এটা হচ্ছে আমাদের গ্রামের দিঘি, ঠিক আছে? এটা হচ্ছে দিঘি, এটা প্রতিষ্ঠা করা পুকুর। যেহেতু আমাদের গ্রামে আশেপাশে গঙ্গা নেই, তাই এই মানে এই দিঘি থেকেই স্নান করে, ঠিক আছে, এটা এই দিঘিটা কিন্তু প্রতিষ্ঠা করা, ঠিক আছে, এই দিঘিটা পুজো করা, প্রতিষ্ঠা করা। তাই যে কোনো অনুষ্ঠান বলো, যে কোনো বিয়ের বাড়ি বলো, অন্নপ্রাশন বলো, যে স্নান গায়ে হলুদের পর যে স্নান করাতে আসে, এই দিঘিতেই কিন্তু স্নান করাতে আসে। বোম্বা পুজো থেকে শুরু করে কালী পুজো, যেখানেই ডন্ডি হোক না কেন, আমাদের গ্রামে যে কোনো অনুষ্ঠানে যা পুজো হোক, যা ডন্ডি কাটুক না কেন, এই দিঘি থেকেই স্নান টান করে এখান থেকেই ডন্ডি কাটতে কাটতে মন্দিরের দিকে যাওয়া হয়, ঠিক আছে? সে আমাদের শীতলা পুজোর সেম ব্যাপার। দিঘির ঘাটে সবাই যারা যারা ডন্ডি কাটবে সবাই দিঘির ঘাটে চলে এসছে। দিঘির ঘাট থেকে স্নান করে মা শীতলা বাবা পঞ্চনন্দকে প্রণাম করে তারপরে এখান থেকে ডন্ডি কাটতে কাটতে রাস্তা দিয়ে একদম মন্দিরের দিকে রওনা দেবে, ঠিক আছে? আর এই দিঘিটা কিন্তু আগে মানে আমার দাদুদের আমলে কথা বলছি, এই দিঘিটা কিন্তু প্রচুর বড় ছিল এবং এই দিঘির জল পুরো কাঁচের মতো পরিষ্কার ছিল। আগেকার দিনের মানুষরা নাকি যারা আগেকার দিনের মানুষরা এই দিঘির জল কিন্তু খেত, দিঘির জলেতে রান্না হতো, দিঘির জলই খেত। তখন এত টিউব কল ছিল না, ঠিক আছে? এখন যেন প্রচুর টিউব কল হয়ে গেছে এবং দিঘির এই যে পুকুরের এখন অনেক পুকুর জল দূষণ হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, রক্ষণাবেক্ষণ না থাকলে যেটা হয়, রক্ষণাবেক্ষণ যারা যে পুকুরটা করে সে রক্ষণাবেক্ষণ, কিন্তু মানুষরা তো ভালো নয়, মানুষরা পলিথিন ফেলে দেয়, তাই এখন এই জলটা আর খাওয়া হয় না। যাই হোক, এখন দেখতে পাচ্ছ অনেকে পুকুরে নেমে গেছে। আর মানে আমার বউকে দিয়ে ডন্ডি কাটা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ বড় একদম, এখানে সব থেকে বড় মধ্যে হচ্ছে আমার বউ, ঠিক আছে? বউ প্রথমে স্নান করে বাবা পঞ্চনন্দকে প্রণাম জানিয়ে ডন্ডি কাটতে শুরু করে দিয়েছে। তো গাইস, চলো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। সকলের ডন্ডি কাটা হয়ে গেছে, সবাই স্নান টান করে শুষ্ক বস্ত্র পরে, মানে নতুন কাপড় শুষ্ক বস্ত্র পরে সবাই চলে এসেছে ধুনো পোড়ানোর জন্য। আমি তোমার একটা কথা বলে দিই, আমি ডন্ডি কাটি, উপোস করি, ডন্ডি কাটি, কিন্তু ধুনো পোড়াই না, ঠিক আছে? ডন্ডি কাটার পর ধুনো পোড়ানো হয়ে গেলে তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে দিই। আর আমাদের এখানে শীতলা পুজো ধুনো পোড়ানো কিন্তু ফেমাস, একদম সত্যি ফেমাস। আর এই যে যিনি পূজারী, মানে যিনি পুরোহিত, তিনি
উনি যে ধুনোটা পোড়াচ্ছে দেখতে পাচ্ছ, এই জেঠু কিন্তু খুব ভালো ধুনো পোড়াতে পারে, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ ধুনোটা এত সুন্দর তোলে না। আমি জেঠু এবং জেঠুর পরে হচ্ছে বড়দা, ঠিক আছে, বড়দা এখন নেই, বড়দা একটু বেরিয়েছে, মানে পুজো করতেই বেরিয়েছে, ঠিক আছে, বড়দা নেই, ঠিক আছে, বড়দা থাকলে দুজনে মিলে দেখতে ধুনো পোড়ানোর কম্পিটিশানটা কেমন হতো। যাই হোক, প্রথমে জেঠু হচ্ছে ভালো ধুনো পোড়ায়, তারপরে হচ্ছে বড়দা, দেখতেই পাচ্ছ আগুনটা কত দূর উঠছে। তোমাদের ওখানে যে পুজো হলেই কেমন ধুনো পোড়ানো হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু আমাদের এখানে ধুনো পোড়ানো কিন্তু শীতলা পুজো যে ধুনো পোড়ানো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আগুনটা কত দূরে উঠছে। আমি একদম আর বেশি কথা বাড়াবো না, ঠিক আছে, তোমরা ধুনো পোড়ানোটা শুধু দেখতে থাকো। চল। Wow, fantastic. ধুনো পড়াবার পরেই শুরু হয়ে গেছে পুষ্পাঞ্জলি, ঠিক আছে। তো একে একে সবাই পুষ্পাঞ্জলি দিতে আসছে, ঠিক আছে, যারা যারা উপোস করেছে এবং যারা যারা ডন্ডি কেটেছে সবাই একসাথে এবার পুষ্পাঞ্জলি দিতে বসবে, ঠিক আছে। অনেকজন বসেই পড়েছে, আবার অনেকজন দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবার একে একে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এর পরের স্টেজটায় দেখতে অনেকটা ভর্তি গেছে, এই পরের স্টেপটায় আমরা পুষ্পাঞ্জলি দেবো যারা যারা বাকি আছি, ঠিক আছে। তো চলো, দেখতেই পাচ্ছ অনেকজন বাবন কিন্তু হেল্প করছে, মানে ঠাকুরমশাই একটু হেল্প করে দিচ্ছে। আমরা চলে এসেছি এবার পুষ্পাঞ্জলি দিতে, ঠিক আছে। অনেকের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, দেখো রিনির পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আমরা কিন্তু পুষ্পাঞ্জলিটা দেব। আমি ছিলাম, বাকি ছিলাম হান্তু বাকি ছিল, তারপরে কৃষ্ণ কাকা বাকি ছিল, ঠিক আছে। আর এদিকে তো পুজো চলছে, আর দিকে চলছে প্রসাদ বিতরণ করার জন্য ফল কাটা। এখানে প্রিয়া বৌদি বসে পড়েছে ফল কাটতে এবং আরও অনেকেই বসে পড়েছে দেখতে পাচ্ছ ফল কাটতে, ঠিক আছে। আর দেখছি ছোট্ট পুচকে সদস্য ভলেন্টিয়ার, ও কিন্তু ফল কাটছে, মানে লেবু ছাড়াচ্ছে দেখতে পাচ্ছ। আর এদিকে অর্ঘ্য এবং দাদু বসে বসে প্যাকেট করতে, ঠিক আছে। এবার পুজো শেষ হয়ে গেলেই পুজোর অল্প একটুখানি বাকি ভোগ বিতরণ হবে, মাকে ভোগ নিবেদন করা হবে, দেখতে পাচ্ছ বলতে না বলতেই এখানে কাপড় ঘিরে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার মা এবং বাবাকে ভোগ নিবেদন করা হচ্ছে, ঠিক আছে, মা এবং বাবাকে ভোগ নিবেদন করা হচ্ছে। ভোগ নিবেদন করার পর আরতি হবে, তারপরে পুজো শেষ হয়ে যাবে। আর ওদিকে ফল কাটার কিন্তু একদম প্যাকেটিং চলছে। পুজো শেষ হয়ে গেলেই আমরা গ্রামেতে বেরিয়ে পড়বো ফল বিতরণ করার জন্য, মানে প্রসাদ বিতরণ করার জন্য। এদিকে আরতিও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু
অপূর্ব সুন্দর জাস্ট লাগছে। আমি কি মন্দিরটার ভেতরটা এত সুন্দর লাগছে তোমাদেরকে মানে ধারণা করার বাইরে, অপূর্ব সুন্দর একটা লাগছে। আর তাছাড়া ঢাকের বাজনা, যিনি আমাদের এখানে প্রত্যেক বছরই ঢাক বাজান, তিনি কিন্তু অসাধারণ জাস্ট ঢাক বাজান, ঠিক আছে। আর আমাদের এখানে বলছি না, কিন্তু উনি অসাধারণ, ওনারা ঢাকের যে হাত খুব সুন্দর, অপূর্ব সুন্দর। আর এখানে সবাই দেখতে পাচ্ছ মনোযোগ সহকারে আরতি দেখছে। যাই হোক, তো চলো পুজো এখানে পুজোটা আরতির পরই দক্ষিণ আনতে হবে, যিনি সংকল্প করে যিনি দক্ষিণ আনতে করার পরে পুজোটা শেষ হয়ে যাবে, এখানে পুজো সমাপ্ত হলো, ঠিক আছে। চলো এবার আমরা ভোগ মানে প্রসাদ বিতরণ করব, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। পুজো শেষ হয়ে গেছে এবং প্রসাদ বিতরণ গ্রামের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদের প্যাকেটও দিয়ে এসেছি, ঠিক আছে। এবার আমাদের মা শীতলার গান শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ গ্রাহকরা চলে এসেছেন এবং ওনারা গানও শুরু করে দিয়েছেন। যিনি মেন গ্রাহক উনি লাল কাপড় পরে আছেন, এনারা হচ্ছে যারা আশেপাশে যারা বসে আছে, এরা হচ্ছে দোয়ারকি। তো গাইস চলো তোমরা একটু গান শুনতে থাকো। এখানে গ্রাহকদেরকে মাল্যদানও করা হয়ে গেছে। আমি মাল্যদান করেছি, তো এখন ভিডিওটা করা হয়নি, যেহেতু আমি করছি আর ভিডিওটা করা হয়নি। যাই হোক, তোমরা একটু গান শুনতে থাকো। মা শীতলার আমাদের এখানে কেমন গান হয়, এখানে আমাদের এখানে মেনলি সেজে গুজে গান হয় না, এমনি গান হয় মা শীতলা, বাবা পঞ্চপাণ্ডব এবং উলা বিবি মানে বনবেবীর মা ষষ্ঠী সকলেকেই এখানে ডাকা হয়। পুজো শেষ হওয়ার পরই গান শুরু হয়, ঠিক আছে। এখানে গান শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখনো অনেকেই আসেনি, যেহেতু বিকাল গান শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব লোকজন আসবে, তোমরা দেখতে পাবে, ভালোই ভিড় হয়, ঠিক আছে। তোমরা দেখতে তো গাইস গান শেষ হয়ে গেছে, এবার হরির লুট হবে, ঠিক আছে। হরির লুট হবে আর সবাই ওই হরির লুটের অপেক্ষায় থাকে, গান শেষ হবে আর কখন হরির লুট হবে আর কখন আমরা বাতাসা কোড়াবো, ঠিক আছে। ছোটোবেলায় কিন্তু আমরা এই অপেক্ষাটাই থাকতাম, ঠিক আছে, গান শুনতে আসতাম না, কিন্তু হরির লুট যখন হবে তখন আমরা ঠিক ছুটে ছুটে চলে যাবো ছোটোবেলাটায়। যাই হোক, যখন চলো এবার হরির লুট হবে। তো গাইস দেখতেই পাচ্ছ ময়দান পুরো একদম ফাঁকা হয়ে গেছে, একদম খাঁকা করছে। এবার আমরা বাড়ি চলে যাব, অনেকটাই রাত হয়ে গেছে। তো গাইস চলো, গুড নাইট সবাইকে টাটা। ব্লগটা আমি এখানে শেষ করলাম।